করবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নেবেন। নতুন নতুন রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর স্মিতা কিচেন। হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্মিতা কিচেনে আপনাদের স্বাগত জানাই। চলুন আজ কয়েকটা রেসিপি করব। পোনা মাছের টক করব, বাঁধাকপির ঘন্ট করবো। যেন বাঁধাকপি আমি সেদ্ধ করে রেখেছি, একটু ভাপিয়ে নিয়েছি হালকা করে। বাঁধাকপিটা বসাবো। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটো কুচি দিয়ে দিলাম, বেটে রাখা আদা রসুনের পেস্ট দিলাম, ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার ভাপিয়ে রাখা ফুলকপি বাঁধাকপিটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালো করে বাঁধাকপিটা মিশিয়ে নেব। একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুপাতে লবণ। বাঁধাকপির ঘন্টটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পোনা মাছটা আমি নুন হলুদ মেখে নিয়েছি, এবার ভেজে নেব। পোনা মাছের টক করব, কাতলা মাছ করব। কাতলা মাছটা ফুলকপি দিয়ে মাখা মাখা করব। পোনা মাছটা ভাজতে বসিয়ে দেবো। কাতলা মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এদিকে পোনা মাছটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। টক করবো তো হালকা ভাজবো। মাছ ভাজার তেলে আমি ফোড়ন দেবো, কালো সরষে, সাদা সরষে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এবার কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দেবো। আমগুলো একটু ভেজে নেব। এবারে আমি সরষের পেস্টটা ঢেলে দেবো। এদিকে আমি আলু ফুলকপিটা ভেজে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো টকের মধ্যে। কালো জিরে ফোড়ন দিলাম, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পোনা মাছের টকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দিলাম। আলু ফুলকপিটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আমি একটা বেগুন পুড়বো। বেগুনটা ভালো করে ধুয়ে তেল মেখে নিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন আর আদা দিয়ে বেগুনটা পুড়বো। ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিলাম। আলু ফুলকপির কাতলা মাছের ঝোলটাও হয়ে গেছে। দেখুন আমার বেগুন পোড়াটাও হয়ে গেছে, কি সুন্দর। কাঁচা লঙ্কা, রসুন আরও সব সেদ্ধ হয়ে গেছে। আমার আজকে বেগুন পোড়া, মাছের টক, বাঁধাকপির ঘন্ট, আলু ফুলকপির কষা সব রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব